আপনি বলছিলেন ব্যথাবিহীন উপসর্গ থাকতে পারে বা পিত্তথলিতে পাথর থাকে কিন্তু সেটা ব্যথাবিহীন, সাইলেন্ট স্টোন যদি সাইলেন্টলি থাকে এবং আমরা বুঝে উঠতে না পারি, এটা কি কোনো জটিলতার কারণ হতে পারে কিনা? ডেফিনেটলি যে যখন উপসর্গবিহীন বা সাইলেন্ট স্টোন শনাক্ত হয় অধিকাংশের ক্ষেত্রে কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। তবে ক্ষেত্র বিশেষে আমরা চিকিৎসা করিয়ে নিতে বলি যাদের ক্ষেত্রে এই সাইলেন্ট স্টোন সমস্যা তৈরি করতে পারে ভবিষ্যতে। এরকম কারা? যেমন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের হিমোলাইটিক ডিজিজ আছে, থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, যাদের ফ্যামিলিতে পিত্তথলি ক্যান্সারের পেশেন্ট আছে, এবাদেও যাদের লিভার ডিজিজ বা কার্ডিয়াক ডিজিজ আছে, হয়তোবা ভবিষ্যতে কার্ডিয়াক ডিজিজ বা লিভার ডিজিজ এগুলো যেহেতু সময়ের সাথে সাথে আরো বেশি বাড়তে থাকে, সেই সময় যদি একুট কন্ডিশন বা তীব্র প্রদাহ হয়, হঠাৎ করে চিকিৎসা নেওয়াটা কিন্তু একটু জটিল। অনেক মেডিসিন বন্ধ করে রাখতে হয়, যেহেতু যারা কার্ডিয়াক মেডিসিন খায় তাদের কিছু মেডিসিন থেকে রক্তকে পাতলা রাখার জন্য। এখন যে কোনো অপারেশনই কিছু না কিছু ব্লিডিং হয়। একুট কন্ডিশনে যখন আমরা একটা তাৎক্ষণিক সার্জারি করতে চাই তখন কিন্তু ওই মেডিসিনটা বন্ধও রাখতে পারছি না, আবার সার্জারি করাটাও দরকার। এই সকল ক্ষেত্রে এই জন্য তারা কার্ডিয়াক ডিজিজের পেশেন্ট অথবা লিভার ডিজিজের পেশেন্ট তারা সাইলেন্ট অবস্থায় সার্জারি করে নেওয়াটাই বেটার। আচ্ছা, কিন্তু আমরা তো বুঝে উঠতে পারি না বা আমরা পরীক্ষা করাই না, দেখা যায় অন্য কোনো টেস্ট করাতে গিয়ে বা পেটের কোনো ব্যথা হয়েছে বা অন্য কোনো কিছু করতে গিয়ে দেখা যায় এটা ধরা পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কারা সচেতন হবেন এবং কতদিন পর পর পরীক্ষা করার পরামর্শ দেবেন? ডেফিনেটলি গলস্টোন শনাক্তকরণের জন্য কোনো বিধিবিধান নেই যে আপনি এটা নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করে এটা জেনে নেবেন, কারণ এটা কোনো ম্যালিগন্যান্ট বা ক্যান্সার করে ডিজিজ না, এটা বিনাইন ডিজিজ। ও যদি পাথর হয় সে নিজের থেকেই আপনাকে জানিয়ে দেবে। তার যেটা আমাদের জামাল স্যার বলছিলেন যে তার পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা হবে, অথবা একটু ভারী খাবার খাওয়ার পরে পেটটা ফাঁপা বা ভারী ভারী অনুভব হবে, অথবা হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হবে। এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা এমন যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও তার গ্যাস্ট্রিকের সমস্যা কমছে না, তখন কিন্তু বুঝে নিতে হবে হয়তো বা তার পিত্তথলিতে পাথর আছে।